ভোট প্রচারে রাহুল গান্ধী রায়গঞ্জ থেকে বিজেপি এবং তৃণমূলকে নিশানা, দুর্নীতি নিয়ে একযোগে নিশানা। রাহুলকে পাল্টা আক্রমণ তৃণমূল বিজেপির। ये ऐसे इलेक्शन नहीं जीतते हैं भाई और बहनों, ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए। एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है, वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। রাহুল গান্ধী এসে 4টি কথা বলে গেলেন। দায়িত্বজ্ঞানহীন আচরণ। কংগ্রেসের সামনে সুযোগ ছিল, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, ওখানে তো তৃণমূল কংগ্রেস ছিল না। রাহুল গান্ধীর উপর দায়িত্ব ছিল কংগ্রেসকে ওখানে ক্ষমতায় আনার। ফেল করেছেন, ব্যর্থ, চূড়ান্ত ব্যর্থ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে হারাচ্ছে, তো সেখানে ভোট কেটে ডিস্টার্ব করতে আসছেন কেন? বিজেপির ভাষা রাহুল গান্ধীর মুখে আজ। ওনার কি গা জ্বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার হারিয়ে দেন, বিপুলভাবে ফিরে আসেন, তাহলে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরো বেড়ে যাবে। সেই গায়ের জ্বালা থেকে এখন বিজেপির বি টিমের ভূমিকা পালন করতে আসছেন এখানে। উনি কি বলছেনটা বড় কথা নয়। ওনার এত জ্ঞান যদি থাকে, তাহলে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কেন পারেননি হারাতে? রাহুল গান্ধীর মতন কথাবার্তা বলছেন, যার মানেও নেই, মাত্রা নেই। কিন্তু এত বড় যে ইন্ডি ইয়া জোট টোট বানালেন, তাহলে দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক টিএমসির সঙ্গে এতদিন ধরে বানিয়েছেন। বিজেপি তো ঘোষিত শত্রু, তাহলে একমাত্র বিজেপিকে সরানোর জন্য এইসব হয়েছে। এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনারা কি বলে বেড়াতেন? যে টিএমসি হচ্ছে সেই দল যারা কিনা আপনাদের ভিটেমাটি ছাঁটি করে দিয়েছে, সব জায়গায় কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস। জনগণ পরিষ্কার বুঝতে পারছে, বাঁচতে চাই বিজেপি, তাই যে স্লোগান পশ্চিমবঙ্গের বাঙালি দিয়েছে, সেই স্লোগানের অনুযায়ী এই রাজ্যে এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হচ্ছে। আজ সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানি, বকেয়া ডিএ মেটানো